প্রজন্মে সত্যিকার অর্থেই গুম হয়ে যাবে, ধর্ষণের শিকার হয়ে, হত্যার শিকার হয়ে যাবে। বাংলাদেশের মানুষ ধোঁকাবাজির শিকার হওয়ার জন্য আগামীতে আর প্রতিবাদের ঝড় তুলবে না, ঠিক কিনা বলে? আর একটা জিনিস আমি আমার আব্বা জানদেরকে বলবো, আমার আব্বা জান, ও আব্বা জান, আপনার পায়ে আমার হাত। আপনার মেয়েটাকে আপনি স্কুলে একা পাঠাবেন না, একা পাঠাবেন না। ওর বয়স 7-এ পড়ে, 8-এ পড়ে, ওর বয়স সর্বোচ্চ কত হবে? 12, 11 বা 13 সর্বোচ্চ বললাম। এই মেয়েটা রাস্তায় যাবে, টিকটকার ছেলেরা একে ইমপ্রেস করার ট্রাই করবে। ছোট্ট মেয়ে তো, আবেগ একটু বেশি কাজ করবে। হতে পারে আপনার মেয়েটা অল্প বয়সে চরিত্রহীন হয়ে যেতে পারে, ঠিক কিনা বলে? আপনার মেয়ে স্কুলে যাবে, বাবা হিসেবে আপনি নিয়ে যাবেন, স্কুল থেকে আপনি নিজেই নিয়ে আসবেন। আপনার মেয়ে কলেজে পড়বে, আপনি নিজে নিয়ে যাবেন, নিজে নিয়ে আসবেন। নিজের মেয়ের দেখভাল করতে পারলে কোন মেয়ে বাংলাদেশে ধর্ষিত হবে না, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আপনি দেখবেন রাস্তাঘাটে অনেক মেয়ে আছে, হাতে মোজা, পায়েও মোজা। আবার দেখবেন যে বোরকা পরে, কালো বোরকা এবং হিজাব নিকাব দিয়ে পুরো মুখটাই ঢাকা। No one can see her face except her eyes. চোখ ছাড়া মুখের কিছু দেখা যায় না। আর এত সুন্দর পর্দা, যুবক ভাইরা, দেখলেই মনে হবে यार ये लड़की तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো মেয়ে তো আমি জীবনেও দেখি নাই। এই মেয়েকেই দেখবা কুমিল্লার মেইন শহরে বোরকা পরছে, পার্কে গিয়ে বাদাম খাচ্ছে, আর বয়ফ্রেন্ডের সঙ্গে বোরকা পরেই ওপেনলি নষ্টামি করে বেড়াচ্ছে। কিন্তু দেখলে মনে হবে মাশাআল্লাহ, কনফার্ম জান্নাতি হ্যায়। কিন্তু প্রিয় ভাইরা, এদেরকে দেখলে মাথায় রাখবেন, বোরকা পরলে আসল দিনদার হওয়া যায় না। এদের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট, ঠিক কিনা বলে? তাহলে আমি বলছিলাম, আত্মা যার ভালো তার পুরো দেহটাই ভালো, আত্মা যার নষ্ট তার পুরো দেহটাই নষ্ট। এই আত্মা হলো মোট 3 প্রকার। কুমিল্লার দেবিদ্বারের ভাইরা, আমার 3টা আঙ্গুল দেখবেন, 1, 2, 3। বলেন সবাই কয়টা? তোমরা কথা কও আমার সাথে, বলেন সবাই কয়টা? 1 হলো সুস্থ, 1 হলো, 2 হলো অসুস্থ, 3 হলো মৃত। সুস্থ আত্মা কাকে বলে? যার অন্তরে শিরিক নাই, বেদাত নাই, অহংকার নাই, এটা হচ্ছে সুস্থ আত্মা। অসুস্থ আত্মা কাকে বলে? যেই আত্মার ভালো কাজ করতেও ভালো লাগে, খারাপ কাজ করতেও ভালো লাগে। এটার জন্য আমি একটা এক্সাম্পল দিব সবাইকে। আপনি যদি আমার ওয়াজের পয়েন্টগুলো বুঝতে চান, এই 2টা পয়েন্ট খুব ভালো করে বোঝেন। আমাকে বলেন তো, আজকে কি বার?